এই যে কোরআন শরীফ আছে ইসলামী ফাউন্ডেশন, এই কোরআনের কোনো পাতায় মনে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা আছে। এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোরআনের মধ্যে নাম লিখেছে। এর চাইতে লাঞ্ছনা গঞ্জনা আর কিছু হতে পারে না। চিলাগন ঠিক না? এর চাইতে বড় হতবাক আর কিছু হতে পারে। ইসলামী ফাউন্ডেশনে কোরআন শরীফ আমার চোখের সামনেই পড়ে গেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তোরা বিশ্বাস করো। আমি দাগ্ধ কণ্ঠে বলে যেতে চাই, ইমানের মধ্যে ঘাটতি পড়বে, ইমান নষ্ট হয়ে যাবে। শুধু ঘাটতি পড়বে না, কারণ জাতির জনক আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআন শরীফ, এই কোরআন শরীফ সাক্ষী। এই কোরআন শরীফের মধ্যে যা কথা আছে সব কথাগুলো কার? আস্তে বলা যাবে না, কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? সূরা নিসা দলিল সহ কথা বলা লাগবে। আপনারা একটু লক্ষ্য করুন, আপনাদেরকে বলে দিচ্ছি জাতির জনক কে, জাতির পিতা কে, একথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, এই যে বলেছেন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যে জন্ম দেয় সে হলেন জন্মদাতা। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেছেন শুনে রাখো ও চাপাইবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মানব জাতি, সেই রবকে সৃষ্টি করো, সেই রবকে তোমরা ভয় করো, যিনি গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন একটি মাত্র পান থেকে। সেই একটি পান ছিল হযরতে আদম থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন খলাকা মিনহা, সেখান থেকে যাওজাহা, তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম তৈরি হলো। ওয়া বাসসা, ছড়িয়ে দিলেন মিনহুমা, তা হতে রিজালান কাসীরা ওয়া নিসা, নারী আর পুরুষ গোটা পৃথিবীতে ছড়িয়েছেন। তার মানে কি? আদম থেকে হাওয়া থেকে গোটা পৃথিবীর সব মানুষ। তার মানে বিশ্বাস করো, কোরআনে কারীম বলতেছেন জাতির জনক হলেন আদম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? এই কোরআনের ভিতরে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর লিখলো, আমার মতন আলেমরাই পার্লামেন্টে বসে বসে লিখছে। কথা কয় না ঠিক কিনা? এরা আলেম নয়, এরা কেবলমাত্র স্বৈরাচারের টাটকা গোলাম। এরা আল্লাহর গোলাম নয়। সোনার ভাইরা, দুঃখ লাগে, কষ্ট লাগে এ কথা যখন আমরা বলি। উচিত কথা কই আর পিঠের বুদ্ধি যায় মই। আহা, সত্যটা বলতে পারি না, সত্যটা বললেই গলা চিপে ধরে। এতদিন পর্যন্ত সত্য কথা বলতে পারি নাই, তারপরে বলি নাই তা নয়। জেল জরিমানা আমরা ভয় করি না, কারণ জেলে যদি জেল যদি আমার কপালে থাকে, ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যু পর্যন্ত আমার বাজেটে যা আছে সব নির্ধারিত হয়ে আছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? তাহলে জাতির জনক শিখলাম কে? আদম আলাইহিস সালাম। আর জীবনেও কোনোদিন বিশ্বাস করব না মুজিবুর রহমান আমাদের জাতির জনক, একথা বিশ্বাস করা যাবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন, জাতির পিতা হিসাবে মুসলমানদের জাতির পিতা বিশ্বাস করতে হবে ইব্রাহিম খলিলুল্লাহকে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন, সেখান থেকে বের করে নিয়ে আসলেন ইসলামের কল্যাণের জন্য, কোরআনের কল্যাণের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য। সেই মুসলমান কখনো মুজিবরকে জাতির পিতা মানতে পারে না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমার উপরে একটা নোটিশ জারি করলাম, জান্নাতের ভিতরে যা ইচ্ছা তাই খাইতে পারো, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই ভক্ষণ করো, কোনো সমস্যা নাই, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটে যাবা না। আল্লাহ কিন্তু ফল খাইতে নিষেধ করে নাই, আল্লাহ বলছে গাছের নিকটে যাবা না। কথাটা কার? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খাইলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছেন, খুব বিপদ, খুব অল্প বিপদ নাকি, এত বড় বিপদ যে আদম আলাইহিস সালাম কেঁদে 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 চোখের পানিটা এত ফেলাইছেন, চোখের পানি পড়ে পড়ে আদম আলাইহিস সালামের চোখের দু কোনা দিন দিয়ে এমনকি লালি হয়ে গেছে। পাখিরা আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, পাখিরা বুকের উপরে বসে বসে আদম আলাইহিস সালামের চোখের পানি খাইছেন আর ব্যঙ্গ করে বলেছেন, আদম, পৃথিবীতে অনেক পানি খাইলাম, কিন্তু তোমার চোখের পানি এত সুস্বাদু পানি আমরা পৃথিবীতে পাই কোনোদিন পান করি নাই। এত কান্না কেঁদে কেঁদে আদম আলাইহিস সালাম কারো কাছে, কোনো এমপির কাছে, মন্ত্রীর কাছে, কোন মিনিস্টারের কাছে তিনি মাফ চাইলেন না। মাফ চাইলেন, তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, এত জুলুম করেছি, এত অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি দয়া না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি নিঃসন্দেহে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম মাত্র বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারে শিখায়া দিলেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আদম আলাইহিস সালাম যখন ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, রব আমাদেরকে আসতে বলবেন না কে? আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ তাআলা মাফ করলেন। এই আদম বিপদে পড়ে যখন মাফ চাইলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য বিপদে পড়ে চাইবেন কার কাছ? না মাজারে? মাজারে চাইবেন? রাজশাহী বিড়ালদার মাজার আছে, আছে না নাই? আপনারা গেছেন কি? আমি গত 28 তারিখ, সম্ভবত গত মাসের 28টা মার্চ, এপ্রিল, কি আপনার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমি এসেছিলাম আপনার হলো সোনা মসজিদের পাশে এসেছিলাম 0 পয়েন্টে। ওইখানে আসতে গিয়ে যখন ওই বিড়ালধর মাজারে আমার আসরের নামাজ পড়ার সময় হলো, তো বিড়ালধর মাজারের মধ্যে গিয়ে দেখি 2টা কবর আছে। একটা কবর হলো বাঘের কবর, আর একটা কবর হলো মানুষের কবর। ডান পাশে যেটা মানুষের কবর, বাম পাশে যেটা, এটা হলো বাঘের কবর। তা আমি ওখানে গিয়ে দেখি 2-3 জন ভদ্রলোক মানুষ, প্যান্ট পরা, আমি মনে হলো যে খুব শিক্ষিত মানুষ। তো ওনাদের দেখলাম যে আচরণ, ওনারা ওই বাঘের কবরের ভিতরে আপনার গোলাপ জল ছিটাইতেছে। আমি চিন্তা করলাম বাঘের কবরে গোলাপ জল ছিটাইয়া কি হবে, বুঝলাম না। এরপরে ওপাশে ঘুরে দেখি 2-3টা মহিলা মানুষ কবরকে সামনে নিয়ে সিজদা দিয়ে অঝর নয়নে কাঁদতেছে। এত কান্না বাপ মা হলেও কাঁদে না। হা হা, আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কাঁদে কেন? আর এর কারণটা কি? বলে হুজুর ও মনে কিছু চাইতেছে। কার কাছে চাইতেছে? বলে পীর সাহেবের কাছে চাইতেছে। কারণ সিজদা দিয়েছে মাজারে, তো সিজদা তো মাজারে দিয়েছে, সিজদা চাইতেছে কার কাছে? সে মাজারের কাছে চাইতেছে। তা আমি বললাম, ভাই শুনে রাখো, জেনে মহিলাটা ওই পীর সাহেবের কাছে চাইছে, পীর সাহেব মারা যাওয়ার আগে কার কাছে চাইছিল? আপনারা কথা কয় না। পীর সাহেব কার কাছে চাইছিল? 12 আউলিয়ার দেশ,
এদেশের যত ওলি আল্লাহ আছেন, কোন ওলি কোন পীরের কাছে চান নাই, সব ওলিরাই চেয়েছেন একজনের কাছে, তিনি কে? আর আমরা চাইতেছি কার কাছে? মাজারে সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, কিছু মান্নত করা, কিছু চাওয়া, হাত জোড় করে পিছিয়ে আসা, শিরকে আকবার, শিরকে আকবার, শিরকে আকবার সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, সব বিপদে যখনই পড়বেন তখন চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বুঝি মিথ্যা কথা কয় নাকি? মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলার সুযোগ নাই। পৃথিবীতে আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আল্লাহ মিথ্যা কথা বলে না। ভাইয়ের আমার, সুতরাং আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরায় দরায় দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করেন আর আপনি যদি দয়া না করেন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন। হযরত আদম এক দেশে আর হাওয়া আলাইহিস সালাম আর এক দেশে, দুইজন যখন আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে যখন আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আরাফাতের ময়দানে হযরত আদম আর হাওয়াকে একত্রিত করলেন। আল্লাহর নবী বলে গেলেন, এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যদি কোনো মানুষ বলে আমার জীবনের গুনাহ মাফ হয় নাই, এর চাইতে জালেম আর কেউ হতে পারে না। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বিশ্বাস করতে হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেন। পৃথিবীর সবচাইতে, বছরের সবচাইতে সেরা দিন হলো আরাফাতের দিন, আর মাসের ভিতরে সবচাইতে দামি মাস হলো রমজান মাস, আর সপ্তাহের সবচাইতে বড় দিন, বড় মর্যাদা সম্পন্ন দিন হলো জুমার দিন আমার ভাইরা। আর রাতের অংশের সবচাইতে বড় মর্যাদা সম্পন্ন রাতের একটি অংশ হলো, সেটা হলো লাইলাতুল কদরের রাত। ঠিক না বে ঠিক? বিভিন্ন রাত দিয়েছেন, কেন এই মর্যাদা সম্পন্ন দিনগুলো, রাতগুলো, মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? আমার ভাইয়েরা, ৯৫০ বছর আমার বন্ধুগণ হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ১৪৫০ বছর বেঁচে ছিলেন। এই ১৪৫০ বছর তার উম্মতেরাও ছিল, অনেক ভালো ভালো আমল করেছেন। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অনেকগুলো বয়স ছিল, তারা সমস্ত বয়স নিয়ে ভালো ভালো কাজ করেছে, তারা তো আমাদের অনেক আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি শোনায়া দেন, বয়স হতে পারে কম, এমন এমন জিনিস আমি দান করব যার মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনে রাখো, আমাদের বয়স 30, 40, 45, 60, 65 বছরের জীবন। আমার নবীর বয়স ছিল 63 বছর, আমাদের বয়সটা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, ও নবী, এমন একটা রাত আপনারে দান করলাম, যে রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহর মানে 1000 বছরের চাইতেও, 1000 মাসের চাইতেও অনেক দামি। আরো জোরে বলেন। একাধারে 82 বছর 4 মাস যদি কোনো বান্দা আমল করে, একটা রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। এটা হলো লাইলাতুল কদরের রাত। এই রাত্রে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা না করে লজ্জা পান। প্রিয় ভাই সব, সুতরাং সব সময় বিপদে মুসিবতে যেখানেই যে অবস্থায় থাকি না কেন, সে অবস্থায় ডাকতে হবে কারে? আরো জোরে বলা লাগবে, বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেন ডাকবেন? শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমারে স্মরণ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে স্মরণ করবা। আমার ভাইরা কিতাব লিখেছেন কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে কিছু চায় আর বান্দা হেঁটে 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 বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে পৌঁছে যান। এত বড় দয়ার মালিক আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কেউ হতে পারে না। এই আল্লাহরে ডাকতে হবে, বলেন না আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধুগণ শুনে রাখো, বাড়ি গিয়ে আজকে আপনার মাকে বাড়ি গিয়ে যখন আপনি বাড়ি যাবেন, বাড়ি যাবার পরে মাকে বলবেন মা 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 ও মা 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 ও মা। মা বলবে এক থাপ্পড়ে তোর দাঁত ভেঙে ফেলবো, এত চিল্লাস কেন, কি হয়েছে বল, ঠিক কিনা? দাদাকে যদি বলেন দাদা দাদা ও দাদা দাদা, দাদাই রাগান্বিত হয়ে যাবে। যদি আব্বারে বলেন আব্বা, আব্বা চা লাগবে না, আব্বা আব্বা, আর আব্বা রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুনে রাখো, বাবারে ডাকলে বেশি বেশি ডাকলে বাবাই রাগ করতে পারে, মারে বেশি বেশি ডাকলে মা রাগ করতে পারে, নানারে বেশি বেশি ডাকলে নানা রাগ করতে পারে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে না ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মন খারাপ করি আর রাগ করি। যতবার তুই আমারে ডাকবি আমি ততবার তোর ডাকে সাড়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নাম হলেন রহমান, এর নাম হলেন রহমান। তার মানে তার কোনো ক্লান্তি নাই, এই জন্য আল্লাহ তাআলা তার নাম রেখেছেন রহমান। আবার কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম দিয়েছেন রহমান, আবার সূরা ফাতিহার ভিতরে শ্রেষ্ঠ দোয়া দিয়েছেন আর রহমানির রহিম, দয়াময় এবং দাতা সবচাইতে তিনি কে? আরো জোরে বলুন, কি দয়ার আল্লাহ, কত দয়াবান। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ডাকবেন না? আল্লাহ সবচেয়ে বড় দয়াবান, কত বড় দয়ালু। আল্লাহ তার দয়াকে 100 ভাগ করেছেন, 99 ভাগ দয়া আল্লাহ তার কাছে রেখেছেন। 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্যে তৈরি করে দিয়েছেন, বিলায় দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার ভাইরাম, এই দয়া এক খণ্ড ভালোবাসা দয়াকে গোটা পৃথিবীর মাখলুকাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিলেন। একটা মুরগি যখন ডিম দেয়, ডিম দেওয়ার পরে এই মুরগিটা ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য 20 থেকে 22 দিন যখন তাপ দেয়, বাচ্চা ফুটে যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে কি একটু মাত্র 99 ভাগের 1 ভাগের একটু ভালোবাসা, একটু দয়া ওই মুরগির মা মুরগির কলিজার মধ্যে আল্লাহ দিয়েছেন। মুরগি বাচ্চা নিয়ে যখন রাস্তার ভিতরে বের হয়ে যায়, সিল এসে যখন সু দিয়ে বাচ্চারে নিয়ে যেতে চায়, মা মুরগি দৌড়ায়া বাচ্চাগুলিরে গুছায়া তার দয়ার জন্য পাকার নিচে আশ্রয় দান করে দেয়। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা গাভী যখন দীর্ঘ 10 মাস পরে যখন গাভী বাচ্চা দিল, বাচ্চাটা যখন এসে গেল, বাচ্চাটা পৃথিবীতে এসেছেন, এখন বাচ্চা যখন ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা হাঁটতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মা গাভীটাকে তো সুন্দর করে বেঁধে রাখছেন খামের সাথে, খুঁটির সাথে। মা বাচ্চার জন্য বারবার তালাশ করতে থাকে, বাচ্চা তো দৌড়ায়, এই দিকে যায় ওই দিকে যায়। মা চিন্তা করে আমার সন্তান কোনো বিপদে পড়ে নাকি, মুসিবতে পড়ে নাকি, বারবার ওই দড়ি ছিঁড়ে সন্তানের কাছে যাবার জন্য ব্যস্ত হয়ে যায়। হু হু করে বারবার সন্তানকে কাছে ডাকতে থাকে। শুধুমাত্র এক টুকরা ভালোবাসার জন্য যদি এরকম হয়, আবার ওই গাভী মা গাভীর সামনে যদি কোনো সন্তান তার বাচ্চাকে কেউ ধরতে যায়, গাভীর দড়ি ছিঁড়ে তাকে মারার জন্য, ঢিস দেওয়ার জন্য দৌড়ায় যেতে চায়। এই ভালোবাসা দিয়েছেন কে? আরো জোরে বলেন। ভাইয়ের আমার, শুধু এই ভালোবাসা নয়, মায়ের পেটের ভিতরে যখন সন্তান এসে গেল, আহারে মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে করে সন্তান টেনেছে। সন্তান পেটে থাকার কারণে মা ঠিক মতো খাইতেও পারে নাই,
মা সারা রাত তরপায়া রাত কাটাইছে, মায়ের ঘুম নাই। 10 মাস দিন যেদিন পূর্ণ হয়ে গেল, রাত্রি 12:30 বাজে, সন্তান ডেলিভারি হবে, প্রসব বেদনা উঠেছে। মা ডান দিকে গড় দেয়, বাম দিকে গড় দেয়। আব্বার পাও জড়ায় ধরে বলেছেন, পানের স্বামী, দীর্ঘদিন পর্যন্ত সন্তান পেটে থাকার কারণে ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাতেও পারি নাই। আমার মন বলছে সন্তান ডেলিভারি হবে, তাড়াতাড়ি করে যাও, ডাইনি ডেকে আনো। ডাইনি ডেকে আনা হলো। সন্তান এবার মা পেটে করে নিয়ে আঁসু করে যখন চলে গেল, এত জোরে লাথি মারছিলাম, এক আঘাতে মা লাথি খাইয়া মা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে ঠাস করে পড়ে, মা আমার জমিনের ভিতরে ঠাস করে পড়ে গেছে, মায়ের জ্ঞান হারায় গেছে। অনেক মা লাথি খায়া পৃথিবীর থেকে জীবনের মতো বিদায় নিয়ে পরপারে চলে গেছে। কথা কয় না ঠিক না ঠিক? ভাইয়ের আমার, মায়ের কলিজার ভিতরে প্রচন্ড ব্যথা। ডাইনি চিন্তা করলো মেয়েটি মারা যাবে, মাথায় পানি দিল, মাথায় তেল দিল, জ্ঞান ফিরে আসলো। মামার ডাক দি বলে, ডাইনি মা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, বিষ কিনে দাও, নাহলে গলা টিপে হত্যা করো, আর তো পারি না। কারণ ছোট্ট মায়ের জায়গা দিয়ে সন্তান কখনোই ডেলিভারি হওয়া সম্ভব না। এটা আল্লাহর কুদরত আর আল্লাহর দয়া ছাড়া। ঠিক কিনা বলো? আল্লাহর দয়া আর আল্লাহর মহব্বত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। মা গোড় দেয়, ডান দিকে গোড় দেয়, বাম দিকে গোড় দেয়, সন্তান ডেলিভারি হয় না। ডাইনি ডাকতেছে, আল্লাহ দুইটারে দুই জায়গায় দাও। মাও কাঁদতেছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। পাড়া প্রতিবেশী কাঁদতেছে। ডেলিভারি যখন, প্রচন্ড ডেলিভারি যখন দেরি হয়ে যায়, সবাই কান্দে, আল্লাহ দুইটারে দুই জায়গায় বানায় দাও। আল্লাহ কয়ে যখন ডাক দেয়, আল্লাহ বলে, জিবরাইল, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমি আল্লাহ 99 টুকরা ভালোবাসা আমি আর থাকতে পারি না। সুম্মা সাবিলা ইয়াসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ আমার দয়ায় কুদরতি ভাবে সন্তান ডেলিভারির জন্য প্রশস্ত বানায়া দেই। সন্তান ডেলিভারি হয়ে যায়, শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরে গেল। রক্ত যখন ঝরে গেল, বালতি ছেড়ে দিলে, পানি ছেড়ে দিলে যেমন গড়ে যায়, মায়ের শরীর থেকে প্রচন্ড রক্ত সরে গেল। এই সন্তান পৃথিবীতে মাকে এত কষ্ট দিয়েছে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা পর্যন্ত এত কষ্ট দিয়েছে। ওই সন্তানের চেহারা দেখে মা আষাঢ় দিয়া গলা টিপে হত্যা করার কথা ছিল। কথা বলে না ঠিক না ঠিক? কিন্তু মায়ের কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো ভালোবাসা, ওই 99 ভাগের আল্লাহ ভালোবাসা রাখলেন, আর 1 ভাগ ভালোবাসার দয়াটারে একটুকে জাররা বানাইয়া মায়ের কলিজার ভিতরে দিলেন। মা সন্তানের দিকে তাকায়া অতীতের 10 মাসের বেদনা, রক্ত ঝরানোর বেদনা, আত্মহত্যা করার বেদনা সব ভুলে গিয়ে ডাইনিকে ডাক দিয়ে বলে, ডাইনি মা, আমার বেটারে আমার কোলের মধ্যে উঠায়া দাও। এটা কার দয়া? আওয়াজ দিয়ে বলেন, কার দয়া? এই আল্লাহরে ডাকতে হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সন্তান কোল পরে মায়ের কোলের ভিতরে অবস্থান করতেছেন। মায়ের কোলের ভিতরে যখন অবস্থান করতেছেন, সন্তান তো কথাও বলতে পারে না, বুঝাইতেও পারে না, মা আমি প্রসাব করব, আমি পায়খানা করব, টয়লেট করবো, এটা তো বলতেও পারে না। মা খাবার নিয়ে বসেছে, কোল ভরে পায়খানা করে দিয়েছে। এমনকি যারা ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চা প্রসাব করলে একটু দূরে গিয়ে পড়ে, মায়ের থালার মধ্যে পর্যন্ত প্রসাব পড়েছে। মা রাগ করে নাই, মা থালাটারে একটু দূরে হাঁটাইয়া এবার সুইপার আর মেথর হইয়া সন্তানের সমস্ত প্রসাব আর পায়খানা পরিষ্কার করে ডান গালে একবার সুমার, বাম গালে একবার সুমা দিয়া বলে, দুষ্টু করলি কি, খাবার খাইতে দিলে এতটুকুই শুধু বললে। দুগালে সুমা দিয়া কোলের মধ্যে লাগাইয়া আবার স্তন থেকে দুধ পান করাইয়া সন্তান রে ঘুম লাগায়। এই দয়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই আল্লাহর আইন মানে না, ওই আল্লাহর আইন না মেনে নাফরমান বেঈমানদের আইন মানতে মুসলমান যায়। কথা কয় না ঠিক না ঠিক? প্রিয় ভাই সব শুনে রাখো, তবে শুনে রাখো, আল্লাহর আইন মানার জন্য বর্তমান সমাজে ডক্টর ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাগনেট হিসাবে আল্লাহ আমাদের দান করেছে।
কথা কয় না ঠিক নেবে ঠিক। ডক্টর ইউনূস আমাদের দেশে আরো ৫-৫০ বছর থাক, আমরা দোয়া করি। প্রিয় ভাই সব, অনেকেই বলতেছে তাড়াতাড়ি করে নির্বাচন দাও, নির্বাচন তাড়াতাড়ি করে নির্বাচন দাও। আর আমরা বলি যতক্ষণ পর্যন্ত দেশ কন্ট্রোল না হবে, সংরক্ষিত না হবে, যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হবে, ততক্ষণ নির্বাচনের দরকার নাই। আমার দেশের প্রধানমন্ত্রী বর্তমান সময়কার যিনি হলেন প্রেসিডেন্ট, নাম কি? ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে গিয়েছেন, ভারতের মোদি তার চামচাগুলা দিয়া তারে ওয়েলকাম জানানোর জন্য এসেছেন। মোদি এখন যখন বৈঠক করেন, যখন মোদি এবং বিভিন্ন দেশের মানুষগুলো এক জায়গায় ব্রিটেনে বৈঠক করলেন, সব মানুষগুলো বসে আছে। ডক্টর ইউনূস যাওয়ার কারণে সবগুলো লাফায় দাঁড়ায় গেছে। কথা কয় না ঠিক কিনা? কি সম্মান তাকে দিয়েছেন। এই সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার দেশের যুবকরা এই হাতিয়ারকে কোথা থেকে যে খুঁজে পেল। প্রিয় ভাই সব, ইনি যদি বাংলাদেশ থাকে ষষ্ঠ একটা নির্বাচন আশা করা যায়। ঠিক কেন? ঠিক। সব দলের লোক নির্বাচনে অংশগ্রহণ করবে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। সব দলের নেতা কর্মীরা নির্বাচন করবে, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, মুসলমান যারা বিশ্বাস করো কোরআন, যারা বিশ্বাস করো রাসূল, যারা বিশ্বাস করো নবী, যারা বিশ্বাস করো পরকাল, যারা বিশ্বাস করো তাওহীদ রিসালাত, যারা বিশ্বাস করো, তারা বাতিলকে কখনো সাপোর্ট করতে পারে না। আগামী নির্বাচনে আমাদেরকে দেখাতে হবে কোরআন দিয়ে পার্লামেন্ট চললে কেমন দেখা যায়। কোরআনের পক্ষে রায় দিতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ, আমরা চাই দেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী চেয়েছে দেশে ইসলাম কায়েম হোক। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চিল্লায়া 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 ষড়যন্ত্র শিকার হয়ে তিনাকে ইন্তিকাল করতে হলো, মৃত্যুবরণ করতে হলো, ঠিক কিনা? 13টি বছর জ্বালায়া জ্বালায়া শেষ করতে পারেনি। শেষ পর্যন্ত হসপিটালে ষড়যন্ত্র করে নিয়ে হসপিটালে গিয়ে কিভাবে যে মারলো আল্লাহই ভালো জানে। বন্ধুগণ, তবে আমি যে ভিডিওটা দেখেছি, উনি যখন গাড়ি থেকে, জেলখানা থেকে যে গাড়ি থেকে নেমেছেন, জাতির সামনে যে মুস্কি হাসি দিয়েছেন, এই হাসিটাই আমার মনে হচ্ছে জান্নাতি হাসি। উনি হাত দিয়ে যখন এরকম করে জাতির সামনে মুস্কি হাসি দিয়ে যখন গিয়েছিলেন, আমরা পত্রিকায় পেয়েছি তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। স্ট্রোক করা মানুষ কখনো মুস্কি হাসি দিতে পারে না, স্ট্রোক করা মানুষ কখনো হাত উঁচা করতে পারে না। নিশ্চিত তাকে ষড়যন্ত্র করে হসপিটালে নিয়ে মারা হয়েছে। এর বিচার বাংলায় হবেই হবেই হবে। আমরা চাই কি চাই না? হবেই বিচার, বিচার হবে। বাংলাদেশের সর্ববৃহত্তম এখন বর্তমান জাতির কর্ণধর মাওলানা মিজানুর রহমান আজহারী বিভিন্ন বক্তার, হুজুর বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ করুন, একটু অপেক্ষা করুন, আছে এখানে ইনশাআল্লাহ। এ গলায় এরকম করলে আর এক রকম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই সব, কষ্ট হচ্ছে বুঝি, খুব খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মিজানুর রহমান আজহারী চাঁপাই নবাবগঞ্জে এসেছিলেন, ঠিক কিনা? এত জনতা তাকে দেখার জন্য আর কোরআন শোনার জন্য গিয়েছে। এত জনতা বাংলার সাইদির পরে আর কেউ সমাবেশ করতে পারে নাই, ঠিক কিনা? চাঁপাই নবাবগঞ্জে ষড়যন্ত্র হয়েছে মিজানুর রহমান আজহারীকে হত্যা করার। কথা কয় না ঠিক কিনা? কিছু লোক ধরাও পড়ছে। কেন? মিজানুর রহমান আজহারী কাউরে খুন করছে নাকি? কারো মেয়ের ঘরে ঢুকছে নাকি? কারো পাকা ধানে মই দিছে নাকি? মিজানুর রহমান আজহারী কথা বলেছে কি? আল্লাহর কোরআনের এক দলে খাইছে আর এক দলে খাওয়ার জন্য ওপেন হয়ে আছে। বিশ্বাস করো জাতি মুসলমানেরা,
মিজানুর রহমান আজহারী এ কথা বলেন নাই যে এক দলে খাইছে আর এক দলে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এর দ্বারা বুঝাতে চায় ওরা যা করেছে তোমরা তা করো না। এর ব্যস্ত ব্যাখ্যা হলো এটা, ওরা যা করছে তোমরা তা করো না, তোমরা তা করো না, তাহলে তোমাদের জাতির ওই দশা তোমাদেরও হবে। এটাই মিজানুর রহমান আজহারী বোঝাতে চাইছে। আমাদের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, বাতিল যারা শিক্ষা গ্রহণ করো, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল থেকে ওদের পরিণতি কি হয়েছে? নাফরমানি করলে আল্লাহ বরদাস্ত করে না, ছেড়ে দেয়, ছাড় দেয়, আল্লাহ কখনো বরদাস্ত করে না। ঠিক কিনা বলো? উনি বলেছিলেন ইসলামে দেশে কায়েম করতে হবে। আমি শাহাদাত হোসেন বারী বলছি, আমি কোনো ক্ষমতা লোভী নয়। ক্ষমতার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে। বাংলার 16 কোটি মানুষ তাকে মায়ার নজরে এবং ক্ষমার দৃষ্টি দেখবে। আগামী নির্বাচন থেকে কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি করবে, আমরা তারে মেনে নেব। কথা কয় না ঠিক কিনা? আগামী নির্বাচনে বিএনপি আসবে, বিএনপি এসে কোরআনের রাজ কায়েম করে কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলবে, আমরা সজ্ঞানে তাকে মাথা পেতে নেব। প্রিয় ভাই সব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার পরে যদি কোরআনের আইন বাস্তবতা না করে, জামাত ইসলামকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এর মানে আমি বুঝাতে চাই দলাদলি নয়, হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। আল্লাহ কথা বললেন না, হুদাল্লিল বিএনপি, হুদাল্লিল জামাত ইসলাম, হুদাল্লিল আওয়ামী লীগ, হুদাল্লিল জাতীয় পার্টি, হুদাল্লিল কি কয় হেফাজত ইসলাম, হুদাল্লিল কি কয় শাসনতন্ত্র। এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। হিন্দুকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, জাতীয় পার্টিকে বলেন নাই, জামাত ইসলামকে বলেন নাই, কোনো দলীয় ব্যক্তিকে বলেন নাই। আল্লাহ বলছেন যারা মানুষ তাদের জন্য এটাই হলো হেদায়েতের গ্রন্থ, এটাই অন্যায় আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য এটা। সুতরাং আমাদের পার্লামেন্টে এটা দরকার। কি আপনারা কি একমত? একমত? আমি দেখতে চাই কারা একমত, 2 হাত তুলে তাকবীর দিয়ে দেখানো লাগবে। বলি আলহামদুলিল্লাহ। শুনতেছেন আপনারা? প্রিয় ভাই সব, সুতরাং একটাই দাবি আমাদের, সমস্ত নবীরা পৃথিবীতে এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না, আইন মানব আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, আবু জাহেল বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে তুমি আল্লাহর আইন মানতে চাও, তবে শুনে রাখো আমরা একেবারে আমাদেরকে ফেলাইয়া দিও না, আমরা চলো ভাগাভাগি করে আমরা একটু ইবাদত করি। তোমার রবের ইবাদত কিছুদিন আমরা করি, আর তুমি আমার রবের ইবাদত কিছুদিন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা সুযোগ নিচ্ছেন, তালবানা করতেছেন। এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো ভাতিজা, আমি তোমাকে কি দিব? তো সবচেয়ে যেটা জিনিস তোমার সুন্দর একটা নারী যদি দরকার হয়, সেটা আমি তোমাকে দান করব। তোমার যদি একটা ভালো বাড়ি দরকার হয়, সে বাড়িটাও আমি তোমারে দান করব। যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া প্রয়োজন হয়, সেটাও তোমারে দান করব। সত্য হবে তুমি আমার এবার রবের ইবাদত কিছুদিন করবা, আর আমরা তোমার রবের ইবাদত কিছুদিন করব। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, নবী হে, এটা কিন্তু ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, তারা কিন্তু আপনার কাছ থেকে সুযোগ নিতে চায়। আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূলকে শোনায় দিলেন, আল্লাহ রাসূল ঠাস করে বলে দিলেন, তোমারটা তোমার কাছে থাক, আমারটা নিয়ে আন, আপনার নাক গলানো দরকার নাই। কথা কও না ঠিক কিনা? সুতরাং তোমরা যারা রাজনীতি করতেছো, তোমরা যারা শয়তানি করতেছো, বদমাশি করতেছো, তোমাদের সাথে আমরা নাই। আমরা বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে। চিল্লা এখন ঠিক কিনা? এর জন্য জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, বিধবা স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত। আমরা ইসলাম ছেড়ে দিতে প্রস্তুত নয়। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতি হতে। ঠিক কিনা? জান্নাত চান কারা কারা? সবাই চান তো ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে এখন জান্নাতে যাওয়া যাবে কেমনে সে কথা একটু বলি চলে। তাহলে সর্বোপরি শিক্ষা গ্রহণ করলাম
এতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করলাম, সব কিছু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। এরপরে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরাই তো জান্নাতের ওয়ারিস, ওরাই তো জান্নাত প্রাপ্ত। কারা জান্নাত প্রাপ্ত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, এবং তারা অনন্তকাল সেখানে থাকবে। সেই দলগুলো কারা? সেই মানুষগুলো কারা যারা জান্নাতের ওয়ারিস হয়ে গেছেন? সেই দলগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের পরিচয় তুলে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাতের ওয়ারিস তো তারাই যাদের জবান আছে, কিন্তু জবান দিয়ে সব কথা বলবে না। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বলবে, কোনো বানিয়ে মিথ্যা এমনকি কোনো অনর্থক কথা বলবে না, আজে বাজে কথা বলবে না, এমনকি অন্যায়ের পক্ষে সাক্ষ্য দিবে না। তার মানে কি? এই মুখ দিয়ে তারা আজে বাজে কোনো বক্তব্য দিবে না, মিথ্যা কথা বলবে না, বানোয়াট কোনো কথা বলবে না। যারা এই কাজ করবে তারাই আল্লাহর ওই জান্নাতের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ, সূরা আরাফ 7 নম্বর সূরা, 8 নম্বর পারা, 4 নম্বর উপর 33 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত অশ্লীল কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন। কোন মুমিনের বাচ্চা ঈমানদার কখনো আজে বাজে কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা আজে বাজে বানোয়াট কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। কখনো হারাম কাজ ঈমানদার করবে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব শুনে রাখো, মা বোনেরা শুনে রাখো, মিথ্যা কথা আমরা অনেকে বলি। মা বোনরা শোনো, এই মুখ দিয়ে আজে বাজে কোনো কথা বলা যাবে না। তার মানে কি? আমরা আজে বাজে কেমন কথা বলি? কোনো সন্তান যদি মায়ের কোলে বসে কাঁদতে থাকে, কান্না করতে থাকে, মা ডাক দিয়ে বলে, এই বেটা, এই বেটি শুনে রাখো, ওই যে তাকায় দেখো, সাপ আসতেছে, বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছেন, কুত্তা আসতেছেন। বলে কি বলে না? বলে কি বলে না? ছেলেকে যেন না কাঁদে এই জন্য বারবার বলতে থাকে, বেটা তুই কাঁদিস না, বাঘ ধরবে, সাপ আসতেছে, ভাল্লুক আসতেছে, কথা বলে। মায়ের কোলের ভিতরে বসায়া সন্তানকে মিথ্যা কথা শিখাচ্ছেন। এর চাইতে গঞ্জনা, এর চাইতে লাঞ্ছিত মার কেউ হতে পারে না। ঠিক না বে ঠিক? মায়ের কাজ হলো সন্তানকে কোলে বসায় শিক্ষা দিবে, পড়ব সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা শিক্ষা দিবে। সন্তানকে কোলে বসায় শিক্ষা দিবে আলিফ বা তা তা, এইভাবে শিক্ষা দিবে। এমনকি সন্তান পেটে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে এবং বেশি বেশি কোরআন শরীফ পড়বে। এ কথা করতে পারি না, বলতেও পারি না। বলে সাপ আসতেছে, বাঘ আসতেছে, আপনি মিথ্যা কথা বললেন। আপনার কোলে বসে বসে আপনার সন্তান মিথ্যা কথা শিখতেছে। জবান যখন ফুটবে আপনার কাছেই আপনারে মিথ্যা কথা বলবে। কথা কয় না? ঠিক না বেঠি? কারণ আপনি তো উস্তাদ, উস্তাদের কাছে তো উস্তাদি করবে। ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, মা বোনদেরকে বলবে কথা আপনি বলবেন না। আবার অনেক মা আছেন এই জবান দিয়ে বলেন হারামজাদা, সন্তানকে বলে হারামজাদা। আছে না নাই? বোনেরা শুনে রাখো, হারামজাদা বললেন, এর অর্থ, শাব্দিক অর্থ কি আপনি টের পান নাই, বুঝেন নাই? হারাম মানে অবৈধ, আর জাদা মানে সন্তান। আপনি গালি দিলেন আপনার সন্তান জারক সন্তান। কথা কয় না?
আপনি গালি দিলেন আপনার সন্তান জারক সন্তান, অথচ যখন আপনার বিবাহ হয়েছিল মহারণা ধার্য করা হয়েছে, মহারণা পরিশোধ করা হয়েছে, এরপরে খুতবা পড়া হয়েছে, সাক্ষী নির্ধারণ করা হয়েছে, এজাব কবুল করা হয়েছে। আপনি হালাল স্ত্রী হালাল স্বামী গ্রহণ করেও আপনার সন্তানকে আপনি তৈরি করলেন, আপনার সন্তান হলো অবৈধ সন্তান। আপনি প্রমাণ করলেন। এর চাইতে গঞ্জনা, লাঞ্ছিত, অপমানিত মা এর ছাড়া আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং বোনেরা শুনে রাখো, খবরদার সন্তানকে হারামজাদা বলে গালি দেওয়া যাবে যাবে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরে রাখতে হবে। এটা হলো মুমিনদের জান্নাতে যাওয়ার একটা গুণ।